যারা ইংরেজি নিজে কিছু না জেনেও ছেলেমেয়েদেরকে ইংরেজি শেখাতে চান বা ছেলেমেয়েদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমরা আমাদের ছেলেমেয়েদের সঙ্গে অর্থাৎ শিশুদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত বাক্যগুলি ব্যবহার করি সেই বাক্যগুলির ইংরেজি শিখব আজকের এই ভিডিওটিতে। এবার ধরুন আপনি সকালে উঠলেন, ওঠার পর আপনার শিশু ঘুমিয়ে আছে, এবার আপনি আপনার শিশুকে জাগাতে চান, আপনি বলতে চান জেগে ওঠো সকাল হয়েছে, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলতে পারেন Wake up, it's morning. ওয়েক আপ ইটস মর্নিং, অর্থাৎ জেগে ওঠো সকাল হয়েছে। এবার যদি বলতে চান বিছানা ছেড়ে ওঠো অর্থাৎ বিছানা থেকে ওঠো, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলতে পারেন Get up from the bed. গেট আপ ফ্রম দ্য ব্যাড, গেট আপ ফ্রম দ্য ব্যাড, অর্থাৎ বিছানা থেকে ওঠো। এবার আপনি বলতে যাচ্ছেন তুমি তোমার দাঁত ব্রাশ করো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলতে পারি Brush your teeth. ব্রাশ ইয়োর টিথ, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ব্রাশ Brush ইয়োর your টিথ। এবার বলতে চাচ্ছি তোমার ব্রাশ নাও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Take your brush. টেক ইউর ব্রাশ, টেক ইউর ব্রাশ, তোমার ব্রাশ নাও। এবার হয়তো ছেলে বলছে আমার ব্রাশ কোথায়, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Where is my brush? ওয়ার ইজ মাই ব্রাশ, আমার ব্রাশ কোথায়। এবার আপনি বললেন এই যে তোমার ব্রাশ, Here you are. হিয়ার ইউ আর, অর্থাৎ ব্রাশটাকে হাতে নিয়ে আপনি বললেন এই যে তোমার ব্রাশ, হিয়ার ইউ আর, অথবা বলতে পারেন হিয়ার ইউ গো। এবার আপনি বলতে চাচ্ছেন ভালো করে মুখ ধোও, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন Wash your face well. ওয়াশ ইউর ফেস ওয়েল, ভালো করে মুখ ধোও। এবার আপনি বলতে চাচ্ছেন তোমার হাত ও পাগুলি ধোও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Wash your hands and legs. ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড লেগস, ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড লেগস, তোমার হাত ও পাগুলি ধোও। এবার হাত পা ধোয়া হয়ে গেল। এবার হয়তো আপনি বলতে চাচ্ছেন মুখটা মোছো, মুখটা মোছো, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন Wipe your face. ওয়াইপ ইউর ফেস, ওয়াইপ ইউর ফেস, অর্থাৎ কোনো কাপড় দিয়ে বা কোনো টাওয়েল দিয়ে বা কোনো হ্যান্ডকারচিপ দিয়ে মুখটাকে মোছা, সেক্ষেত্রে আমরা বলবো ওয়াইপ ইউর ফেস। এবার যদি বলতে চাই সকালের খাবার খাও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Have breakfast. হ্যাভ ব্রেকফাস্ট, সকালের খাবার খাও। অথবা এটাও বলতে পারেন ইট ব্রেকফাস্ট, সকালের খাবার খাও। এবার হয়তো শিশু খাচ্ছে, খাবার সময় শিশু আর খেতে চাচ্ছে না, আপনি অল্পটুকু ভাত দিয়েছেন বা অল্পটুকু খাবার দিয়েছেন, কিন্তু সে খেতে চাচ্ছে না। এবার আপনি বলতে চাচ্ছেন খেয়ে ফেলো, বা বলতে চাচ্ছেন পুরোটা খেয়ে ফেলো, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন Eat up. ইট আপ, ইট আপ, মানে তাকে উৎসাহিত করা হচ্ছে, তাকে বলা হচ্ছে খেয়ে ফেলো, যা আছে খেয়ে ফেলো, ইংরেজিতে বলবেন ইট আপ, ইট আপ। এবার খাওয়া হয়ে গেল, এবার খাওয়া হয়ে যাওয়ার পর আপনি এবার বললেন ভালো করে তোমার হাত ধোও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Wash your hands well. ওয়াশ ইউর হ্যান্ডস ওয়েল, ভালো করে হাত ধোও। এবার হাত ধোয়া হয়ে গেল, সকালের খাবার খাওয়া হয়ে গেল, এবার আপনি বলছেন যে এখন পড়তে বসো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Now sit down to study. নাও সিট ডাউন টু স্টাডি, এখন পড়তে বসো। এবার পড়ছে, এবার পড়া চলাকালীন আপনি হয়তো বলছেন আগে তোমার হোমওয়ার্ক করো, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলতে পারেন At first, do your homework. অ্যাট ফার্স্ট ডু ইয়োর হোমওয়ার্ক, অথবা বলতে পারেন ডু ইয়োর হোমওয়ার্ক ফার্স্ট, মানে আগে তোমার হোমওয়ার্ক করো। এবার হোমওয়ার্ক করছে, তাকে হোমওয়ার্ক করতে দিয়ে আপনি হয়তো কাজ করতে গেলেন, কিংবা রান্নাঘরে গেলেন, কিংবা বাইরে কোনো কাজ করতে গেলেন। এবার ফিরে এসে বললেন যে তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন Have you done your homework? হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো। বা যদি বলতে চান তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো, সেক্ষেত্রে ইংরেজিতে বলতে পারেন Have you finished your homework? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। এবার হয়তো শিশু বলছে যে আমি আমার হোমওয়ার্ক করেছি, সেক্ষেত্রে শিশুটি বলবে Yes, I have finished my homework. ইয়েস আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, অথবা বলবে ইয়েস আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এবার হোমওয়ার্ক শেষ হলো, ইতিমধ্যে আপনি দেখলেন যে স্কুলের সময় হয়ে গেছে, স্বাভাবিক কারণে আপনি আপনার শিশুকে বলতে যাচ্ছেন যে এখন স্কুলে যাওয়ার সময়, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন It's time to go to school. ইটস টাইম টু গো টু স্কুল, অথবা আপনি বলতে পারেন ইটস টাইম ফর স্কুল, এটা স্কুলে যাওয়ার সময়, এখন তৈরি হয়ে নাও, Now get ready. নাও গেট রেডি। এবার গেট রেডি যদি হতে চায়, তৈরি যদি হতে চায়, যদি গরমের দিন থাকে, শীতের দিনে হয়তো আমরা বাচ্চাকে স্নান করাই না, কিন্তু গ্রীষ্মকালে আমরা কি করি বাচ্চাকে স্নান করিয়ে স্কুলে পাঠাই। তাহলে এবার যদি বলতে চাই এখন তুমি স্নান করো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Now take a bath. নাও টেক আ বাথ, এখন তুমি স্নান করো। এবার আপনার ছেলে বা শিশু বা মেয়ে স্নান করছে, এবার আপনি বলছেন গায়ে সাবান লাগাও, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন
Apply soap to your body. অ্যাপ্লাই সোপ টু ইয়োর বডি, তোমার শরীরে সাবান লাগাও। এবার হয়তো আরো বলতে চাচ্ছেন যে চুলে শ্যাম্পু করো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Shampoo your hair. শ্যাম্পু ইয়োর হেয়ার। এবার স্নান করা হয়ে গেল, এবার হয়তো আপনি আপনার শিশুকে বলতে চাচ্ছেন যে তোমার শরীর শুকিয়ে নাও, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন Dry off yourself. ড্রাই অফ ইয়োর সেলফ। তোমার শরীর শুকিয়ে নাও, ড্রাই অফ ইয়োর সেলফ। শুকিয়ে নাও বলতে সেটা কোনো কাপড় দিয়ে হোক, টাওয়েল দিয়ে হোক, সেটাকে শুকিয়ে নেওয়া, সেক্ষেত্রে আমরা বলবো ড্রাই অফ ইয়োর সেলফ, তোমার শরীর শুকিয়ে নাও। বা যদি বলি তোমার শরীর মোছো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলতে পারি Wipe your body. ওয়াইপ ইয়োর বডি, তোমার শরীর মোছো। এবার স্নান করা হয়ে গেল, শরীর মোছা হয়ে গেল, এবার আমি বলছি তোমার ইউনিফর্ম পরো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Put on your uniform. পুট অন ইয়োর ইউনিফর্ম। এবার হয়তো বলতে যাচ্ছেন তোমার জুতা পরো, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Put on your shoes. পুট অন ইয়োর শুজ। একইভাবে যদি বলতে চান তোমার মোজা পরো, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Put on your socks. পুট অন ইয়োর সক্স, তোমার মোজা পরো। এবার হয়তো শিশুকে আপনি বলতে যাচ্ছেন তোমার চুল আঁচড়াও, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Comb your hair. কম ইয়োর হেয়ার। এখানে কিন্তু বিয়ের উচ্চারণ হবে না, কম ইয়োর হেয়ার, তোমার চুল আঁচড়াও। এবার হয়তো বললাম বইগুলি ব্যাগে ঢুকাও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Put the books in your bag. পুট দ্য বুকস ইন ইয়োর ব্যাগ, বইগুলি ব্যাগে ঢুকাও। এবার যদি বলতে চাই এবার চলো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Let's go now. লেটস গো নাও, এবার চলো। এবার আমরা রাস্তায় গেলাম, গিয়ে বাসের জন্য দাঁড়িয়ে আছি, কখন বাস আসবে। হয়তো আপনি বাসে করে আপনার ছেলে মেয়েকে পাঠান, স্বাভাবিক কারণে বাসের অপেক্ষায় আছেন, ইউ আর ওয়েটিং ফর দ্য বাস। এবার হয়তো বাস আসছে, আপনি ছেলেকে বা মেয়েকে বলছেন এই যে বাস এসে গেল, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Here comes the bus. হিয়ার কামস দ্য বাস, মানে এই যে বাস এসে গেল, হিয়ার কামস দ্য বাস। এবার বললেন বাসে ওঠো, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Get on the bus. গেট অন দ্য বাস, বাসে ওঠো, গেট অন দ্য বাস। তারপরে হয়তো বলতে যাচ্ছেন সাবধানে, Be careful. বি কেয়ারফুল, বলে হয়তো বলছেন বাবা। এবার আপনার ছেলে মেয়ে তো স্কুলে চলে গেল, তো আমরা স্কুলে এখন পড়াশোনা করছে, যেহেতু স্কুলে আপনার ছেলে মেয়ে এখন পড়াশোনা করছে, স্বাভাবিক কারণে আপনার ছেলে মেয়ের সঙ্গে কথা বলার আর কিছু নেই, স্বাভাবিক কারণে এবার আপনি কথা বলবেন আমার সঙ্গে। তো আমি বলতে চাই আপনারা যারা ভাবছেন আমি তো ইংরেজি একদমই জানি না, আমি তো ইংরেজি একদমই পারি না, আমি কি করে আমার শিশুর সঙ্গে ইংরেজিতে কথা বলবো, আমি কি করে আমার শিশুকে ইংরেজি শেখাবো, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই বাক্যগুলো কণ্ঠস্থ করুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব বাক্যগুলো আমাদের শিশুদের সঙ্গে বলার জন্য ব্যবহার করতে হয়, সেই বাক্যগুলো কণ্ঠস্থ করুন আর তাদের সঙ্গে প্রতিনিয়ত ব্যবহার করুন। দেখবেন একদিকে যেমন আপনারা ইংরেজি শিখবেন, পাশাপাশি শিশুরাও ধীরে 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 ইংরেজি বুঝতে শিখবে এবং তারাও বলতে শিখবে। যাই হোক, এতক্ষণে বোধহয় স্কুল শেষ হয়ে গেছে, স্বাভাবিক কারণে শিশু হয়তো বাসে করে আসছে, এবার আপনি রাস্তায় দাঁড়িয়ে শিশুর জন্য অপেক্ষা করছেন, ইউ আর ওয়েটিং ফর ইয়োর চাইল্ড। আপনি শিশুর জন্য অপেক্ষা করছেন, এবার বাসটা এসে গেল, এসে যাওয়ার পর শিশু এবার নামবে, আপনি বলছেন বাস থেকে নামো, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Get off the bus. আপনি ইংরেজিতে বলবেন গেট অফ দ্য বাস, মানে বাস থেকে নামো। এবার শিশুকে নিয়ে ঘরে চলে গেলেন, চলে যাওয়ার পর হয়তো শিশুকে বলছেন যে তোমার ইউনিফর্ম খোলো, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Take off your uniform. টেক অফ ইয়োর ইউনিফর্ম। বা যদি বলেন তোমার জুতা খোলো, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Take off your shoes. টেক অফ ইয়োর শুজ। তোমার মোজা খোলো, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Take off your socks. টেক অফ ইয়োর Socks. সক্স। এবার বলতে চাচ্ছেন নিজেকে ফ্রেশ করে নাও বা ফ্রেশ হয়ে নাও, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Freshen up yourself. ফ্রেশন আপ ইয়োর সেলফ, ফ্রেশ হয়ে নাও, ফ্রেশন আপ ইয়োর সেলফ। তার মানে আপনি বলতে চাচ্ছেন হাত মুখ পা ধুয়ে ফ্রেশ হয়ে নাও। এবার ফ্রেশ হয়ে নেওয়ার পর আপনি বলছেন এখন কিছুক্ষণ বিশ্রাম করো, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Now take a rest for a while. নাও টেক আ রেস্ট ফর আ ওয়াইল, এখন কিছুক্ষণ বিশ্রাম করো। এবার বিশ্রাম নিয়ে নিল, বিশ্রাম নেওয়ার পরে আপনি তাকে লাঞ্চ দিয়ে দিচ্ছেন, দুপুরের খাবার দিয়ে দিচ্ছেন। এবার বলছেন তোমার দুপুরের খাবার খাও, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Have your lunch. এবার দুপুরের খাবার হয়ে গেল, এবার আপনি আপনার শিশুকে হয়তো বলছেন যে একটু ঘুমিয়ে নাও, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Take a nap. টেক আ ন্যাপ। ন্যাপ বলতে আমরা দিনের বেলা অল্পক্ষণ যে ঘুমাই সেটাকে বলা হয় ন্যাপ, টেক আ ন্যাপ, এখন ঘুমিয়ে নাও। হয়তো বাচ্চা ঘুমিয়ে পড়লো, এবার এমনভাবে ঘুমিয়ে পড়লো দেখা যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারপরেও বাচ্চা উঠছে না, এবার বাচ্চাকে বলছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে ওঠো, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন Wake up. It's getting dark. ওয়েক আপ ইটস গেটিং ডার্ক, অর্থাৎ অন্ধকার ঘনিয়ে আসছে, ওঠো। এবার বাচ্চা উঠলো, ওঠার পর আবার বলছেন যে নিজেকে ফ্রেশ করে নাও, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Freshen up yourself. ফ্রেশন আপ ইয়োর সেলফ। এবার আপনি বলছেন চলো একটু হাঁটি,
সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন Let's go for a walk. লেটস গো ফর আ ওয়াক, চলো একটু হাঁটি। এবার হাঁটা হয়ে গেল, হাঁটা হয়ে যাওয়ার পর বাড়িতে চলে আসলো, আবার ফ্রেশন আপ অর্থাৎ নিজেকে ফ্রেশ করে নিল, নেওয়ার পর আপনি আবার বলছেন এখন পড়তে বসো। Now sit down to study. নাও সিট ডাউন টু Study. স্টাডি। এবার পড়াশোনা শেষ, এবার হয়তো রাতের খাবার তৈরি হয়ে গেছে, এবার আপনি আপনার শিশুকে বলতে চাচ্ছেন এখন খেতে আসো, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলতে পারেন Come for dinner. কমফোর্ট ডিনার, অর্থাৎ রাতের খাবার খেতে আসো। বা যদি বলতে চান তোমার রাতের খাবার খাও, সেক্ষেত্রে আপনি বলতে পারেন Have your dinner. হ্যাভ ইউর ডিনার, রাতের খাবার খাও। এবার রাতের খাবার খাওয়া হয়ে গেল, এবার রাতের খাবার খাওয়া হয়ে যাওয়ার পর আপনি আবার বলছেন কিছুক্ষণ বিশ্রাম নাও, Take a rest for a while. টেক আ রেস্ট ফর আ ওয়াইল, কিছুক্ষণ বিশ্রাম নাও। এখন হয়তো আপনি বলতে যাচ্ছেন এখন ঘুমানোর সময় বা বিছানায় যাওয়ার সময়, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন Now it's time to go to the bed. নাও ইটস টাইম টু গো টু বেড, এখন বিছানায় যাওয়ার সময়। বা আপনি বলতে পারেন নাও ইটস টাইম টু স্লিপ, এভাবেও আপনি বলতে পারেন। আর সকালবেলা উঠে যখন আপনি বাচ্চাকে বলতে চান যে শুভ সকাল, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন Good morning. গুড মর্নিং। আর রাতের বেলা যখন ঘুমোতে যাবেন, সেক্ষেত্রে বাচ্চাকে আপনি বলবেন শুভরাত্রি, ইংরেজিতে বলবেন Good night. গুড নাইট। আশা করি এই ভিডিওটি যারা একদম ইংরেজি জানেন না তাদের জন্য খুব কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইফ ইউ লাইক দ্য ভিডিও, Please like, comment, and share. শেয়ার।